বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময়োপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা। সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। 10 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না। স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ, গান, বিতর্ক, তাইকোয়ান্দো, হাতের লেখা, আর্ট, স্কাউটিং, বিএনসিসি, সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে নবম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে। ক্যামব্রিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। আসসালামু আলাইকুম। মাহে রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে, কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন। আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী 28 পর্বে বাংলাদেশের 2টি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল 10টা থেকে 10:30 এবং দুপুর 2:30 থেকে 3টায় বাংলা টিভিতে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন, এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নয়, কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে। প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন, সেখান থেকে 3টি প্রশ্ন হবে, যার একটি হবে কোরআন ভিত্তিক, একটি হবে ইসলাম সম্পর্কিত, আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে। এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে উমরা হজের টিকিট সহ প্রায় 100টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামব্রিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই বোন, বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান আমরা মাহে রমজানের প্রথম থেকেই উপভোগ করে আসছি। আপনারা আমাদের সাথে থেকে থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করছেন এবং নিজেকে কোরআনের ছাত্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি একজন ভালো মুসলিম হিসেবে, মুমিন হিসেবে যেন বাকি জিন্দেগি যাপন করতে পারি এ আকাঙ্ক্ষাও পোষণ করে আসছেন। আল্লাহ তাআলা আমাদের সেই মানজিল মাকসুদে পৌঁছার জন্য আরও বেশি বেশি করে অনুষ্ঠানের সাথে থেকে যেন কোরআনের সুধা নিতে পারি সে তৌফিক কামনা করে আজকে শুরু করছি কোরআনুল হাকিম শিক্ষার এই 20তম পর্ব।
আসুন এই 20তম ক্লাসে আজকে আমরা প্রথমেই জানব তানভিন শিক্ষার যেই জায়গাটা আমরা দেখে আসলাম। তানভিন মানে নয়ের কাজ করবে। পেশ আছে রস্যুকারের সাথে ন যোগ করুন, জবর আছে আকারের সাথে ন যোগ করুন, জের আছে রস্যিকারের সাথে ন যোগ করুন। একেবারেই সোজা পড়া। তো আমরা একটু প্র্যাকটিস করব আজকে। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এখানে ছিলাম গত ক্লাসে, অবশ্যই আপনাদের মনে আছে। আমরা চলে যাচ্ছি পরের পড়ায়। তো সেখানে যাওয়ার আগে আমরা খুব সম্ভব আর একটা কবিরা গুনাহ দেখার সুযোগ পাব এবং নিজের জীবনকে কবিরা গুনাহ মুক্ত করার একটি অপার সুযোগ আমরা পেয়ে যাচ্ছি। মনিবের কাছ থেকে চাকরের পলায়ন ও বৈধ কর্তৃপক্ষের অবাধ্য হওয়া। কর্মচারীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। আপনি পালিয়ে যাচ্ছেন, আপনি কোনো জায়গায় চাকরি করছেন, কোনো অফিসে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার মনিবের কাছে না বলে আপনি হঠাৎ করেই চলে গেলেন পালিয়ে, এটা কবিরা গুনাহ। আপনি এভাবে পালিয়ে যাওয়া মানে কবিরা গুনাহ নিয়ে আপনি বেরাচ্ছেন। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই চাকরের জন্য দ্বিগুণ সওয়াব, যে কারো শ্রম দিল, কারো কর্মচারী হলো, সে একদিকে মালিকের হকও যেমন আদায় করছে দুনিয়ার মনিবের, অপরদিকে আল্লাহর হকও আদায় করছে, রোজা নামাজও ঠিক মতো করছে, এ ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আসুন আমরা এখান থেকে চলে যাই সরাসরি পড়ায়। কি চমৎকার পড়া চলে এসেছে। র হি কুন, কু একটা হলে কু, সাথে একটা ন, তাহলে ন হলো, এটা হলো ন, কুন, র হি কুন। বাস আমরা একটু উদাহরণ দেখি। র হি কুন, এই হাঁটা গলায় চাপ দিয়ে রটা, এর মধ্যে আমরা 3টা প্রশ্ন করতে পারি, দেখি তো বুঝেন কিনা। র এর মধ্যে 2টা প্রশ্ন আমি করবো আপনার। 1 নম্বর হচ্ছে এটা ওই হরফ যার উপরে জবর হলে আকার উচ্চারিত হয় না। দ্বিতীয় হচ্ছে খাড়া জবর, একালিপ টেনে বলতে হবে। হির মধ্যে একটা প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে গলায় ছেড়ে দিয়ে না গলায় চাপ দিয়ে। তানভিনের মধ্যে এখানে কুনের মধ্যে 2টা প্রশ্ন করা যায়। একটা হলো কপটা কি হালকা আওয়াজে নাকি গম্ভীর আওয়াজে, এটা গম্ভীর আওয়াজে কুন। আর কু হলো নয়ের উচ্চারণ হবে, কু তারপর ন, কুন, তানভিন হয়েছে। তা র হি কুন, আ রি মিন, আ গলায় চাপ দিয়ে এবং একালিপ টান, 2টা প্রশ্ন। জ মিন, আজি মিন, আজি মিন। এরপরে হা মি দান, হার মধ্যে একটা প্রশ্ন, 2টা প্রশ্ন করা যায়। এটা হলো গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, দ্বিতীয় হলো একালিপ টানতে হবে। দানের মধ্যে একটা প্রশ্ন, সেটা হলো তানভিনের ন হবে। দেখছেন এই দা এক জবর, এখানে একটু তাকান, এই এক জবর থাকলে দা 2টা দেওয়ার কারণে একটা ন যোগ হবে। হামিদান, আমিনুন, রফিইন, রাকিবুন। এরপরে হচ্ছে কিতাবিন, হ্যাঁ কিতাবিন। এরপর হচ্ছে মাজিদুন। হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত শব্দ তৈরি করতে হবে। হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত শব্দ তৈরির আগে বিদআতে লিপ্ত হওয়া কবিরা গুনাহ, এটা জেনে নিলাম, বেদাত করব না। এখানে আমাদের যে কাজটা করতে হবে, আপনি হরকত লাগাবেন। খুব মজার পড়া। আমি দেখেছি সবচেয়ে নতুন যারা আগে কিচ্ছু পড়ে নাই, এই মানুষগুলো সবচেয়ে বেশি এই কাজটা, এই ধরনের কাজগুলো খুব পছন্দ করেছে এবং কি যে আবেগ নিয়ে তারা পড়েছে। আলহামদুলিল্লাহ, আমার হাজার স্মৃতি আমার চোখের সামনে এখন। র খি লুন, হ্যাঁ আমি এইটা একেবারে রমজান মাস, রমদন লেখা, প্রথমে র করতে হলে কি দিতে হবে, জবর দিতে হবে। র, মকে আকার দেন মা, মিমকে আকার দিয়ে কিন্তু মা বানাতে পড়তে অনেক কষ্ট, আপনি বুঝতে ঝামেলা হবে। এই জন্য মিমের একক হলো ম, বুঝতেন মিম লেখতে তো মই লাগে প্রথমে, মা। দ, দ হলো যেহেতু ওই 8 অক্ষরের একটা, এজন্য দ একালিপ টেনে। নুন, নু একটা দিলে নু, 2টা দিলে নুনের সাথে ন যোগ, নুন কমন ন, তানবিন কমন ন যোগ করে, অলওয়েজ নটাকেই সৃষ্টি করে এই তানবিনটায়। হাজিন, বাশিরুন, হাফিজুন, ফাসাদান। একটা হলে দা এক জবর, 2টা দেওয়ার কারণে দান হয়ে গেছে। মাসাজিদুন, বাস মাসাজিদুন। এরপরে আমরা এই পঞ্চম পরীক্ষাটা নিয়ে নিচ্ছি।
পঞ্চম পরীক্ষায় কি আছে একটু দেখে নেই। খুব মজার মজার পড়া আছে পঞ্চমে। 1 নম্বর, রেখা টেনে শব্দ মিল করুন আরবি থেকে বাংলা। হ্যাঁ, রেখা টেনে দেখুন তো। কালামুন, এখানে কালামুন আছে, কোথায়? সেখানে নিয়ে আসতে হবে। ওয়াজিহুন আছে, ওয়াজিহুন আছে, কোথায় কোথায় কোথায়? এই যে ওয়াজিহুন। আকিফুন, এখান থেকে আকিফুন মিল করতে হবে আপনার পড়ে পড়ে। কালিমাতিন, ইয়ামিনান, শাজারাতান, হ্যাঁ, কমারুন, এরপরে ইয়ামিনুন, এরপর হচ্ছে নাইবুন। আমরা চলে যাই, নাইবুনটা কোথায় হবে? এ হলো নাইবুন, এখান থেকে নাইবুন। এরপর হলো খসিরুন, এই খসিরুনটা হলো কোথায়? খসিরুন 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 মিলান, এই যে এটা আপনার সুন্দর করে মিলিয়ে আগামী ক্লাসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি পরের পড়ায়। হরকত দিয়ে শব্দ তৈরি করুন, এটা কোনো ব্যাপার না। এই যে দেখুন, ফা রি কুন, আমিনান, সইমিন, সাইবুন। আমি আর বলবো না, কারণ বাকিগুলো আপনাদের করতে হবে। তো একটু দেখিয়ে দিচ্ছি, যদি বুদ্ধিমান যারা তারা ইতিমধ্যে একটা শর্ট হয়তো বা নিয়ে নিয়েছেন মোবাইলে। এগুলোই হলো উত্তর। তারপরে হচ্ছে বাংলায় উচ্চারণ লিখুন। ওয়াজিহুন, এটা আপনার লিখতে হবে ওয়াজিহুন, হাবিলুন, হামিদান। এ হলো হা, এ হলো হা, এটা গলায় চাপ দিয়ে এটা ছেড়ে দিয়ে। এরপরে অন্যান্যগুলো যা আছে এভাবেই। তানভিন মূলত কিসের কাজ করে? একক, আলিফ, একালিফটা না নয়ের কাজ না আকারের কাজ? কিসের কাজ করে আমরা একটু দেখে নেই। নয়ের কাজ করে তানভিন। খারাজের খারাজর উল্টা পেশ কয় আলিফ টেনে বলতে হয়? 1 আলিফ টেনে বলতে হয়। এরপর যে কোনো 5টি কবিরা গুনাহ, আল্লাহর সাথে রাসূলের নামে মিথ্যা অপবাদ করা, ইয়াতিমের মাল আত্মসাৎ করা ও তাদের উপর জুলুম করা, শাসক কর্তৃক প্রজাদের উপর জুলুম ও প্রতারণা করা, গান বাজনা ও নাচ করা, জেনা ব্যভিচার করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া, কিন্তু খুব সংক্ষেপী বোঝার কারণে শেষ করার সুযোগ পেয়েছি। তানভিন মানে নয়ের কাজ করবে। আর কোথায় নটা হবে? জবর আকারের সাথে ন, জের রস্যিকারের সাথে ন, পেশ রস্যুকারের সাথে ন। আর এরপরেই আমরা একটা পরীক্ষারও ব্যবস্থা করলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যজম কি জিনিস আমরা একটু সংক্ষেপে সংজ্ঞাটা জেনে নেই। আমি আমার মতো করে যজমের সংজ্ঞাটা যেভাবে আপনাদেরকে দিয়েছি সেটা একটু দেখে নিই আমরা। যজম হচ্ছে, ও তার আগে একটা কবিরা গুনাহ আসছে, ষড়যন্ত্র ও ধোঁকাবাজি করা। এই ষড়যন্ত্র এবং ধোঁকাবাজি দিয়েই দুনিয়া আজকে 9-6 পরিণত হচ্ছে। কোনো মোমেন্ট কাউকে ধোঁকাবাজি দেয় না এবং নিজে ধোঁকায় পড়েও না। এবং ষড়যন্ত্র করবেন না, একদিন আপনার ঘাড়েই সে ষড়যন্ত্রে এসে পড়ে। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহকে ভয় করে ষড়যন্ত্র এবং ধোঁকাবাজি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা চলে যাচ্ছি। যজম হলো অক্ষরের একক উচ্চারণ। খুব খুব মনোযোগ। যজম হলো অক্ষরের একক উচ্চারণ। একক কি তো মনেই আছে আমাদের। কিংবা যে সমস্ত হরফে জের জবর পেশ কিংবা তানভিন, তানভিন কি? 2 জের 2 জবর 2 পেশ হয় না, কিন্তু তিলাওয়াতের সময় একক উচ্চারণ করতে হয়, ওইটা কি যজম বলে। অক্ষরটা উচ্চারিত হবে কিন্তু জের জবর আকার রস্যিকার রস্যুকার ইত্যাদি কিছুই না, কিন্তু একক উচ্চারিত হবে শুধু। যজম স্বাভাবিকভাবে বর্তমানে যে কোরআনগুলো ছাপানো আছে পৃথিবীতে, এই 3টি আকৃতি তারা ফলো করেছেন। 1 নম্বরে এটা ফলো আছে, এই ইলিশ মাছের কাটার মতো এটা আছে, আর শূন্য দিয়ে দেখানো হয়েছে। আমি আমার এই পদ্ধতিতে শূন্য দিয়েই দেখিয়েছি। যজম মূলত হসন্তর মতো কাজ করে। হসন্ত, বাংলায় হসন্ত যেটা, আরবিতে সেটাই হলো যজম। আমরা সরাসরি এই জায়গাটায় যাওয়ার আগে আপনাদেরকে নিয়ে একটু লিখে দেখাতে চাই। এ হলো আলিফ, এ হলো বা, এ হলো আলিফ, এ হলো মিম, এ হলো সিন, এ হলো নুন। আমরা এখানে কয়েকটা পড়া পেয়েছি। এখন এ হলো আলিফ, এককটা কি? একক হলো অ।
আমরা একটু অ্যারো চিহ্ন দিয়ে অটা লিখে ফেলি, দেখি কি হয়। অ, এই বায়ের একক হলো ব। এই অটাকে আমরা আ বানাবো, কি করতে হয়? স্বাভাবিকভাবে একটা জবর দিতে, এটা তো পুরানো পড়া। বটাকে আমরা তেলাওয়াত করতে হবে, কিন্তু আকার রস্যিকার রস্যুকার কিংবা তানভিন জাতীয় কিছু না। কোন জায়গায় দেখা যায় জের জবর পেশ তানভিনেরা পায়নি, তাতে কি হয়েছে, কিন্তু তাকে গণনায় আনতে হবে, তিলাওয়াতে আনতে হবে। সেই জায়গাটি হচ্ছে এভাবে বোঝানো হয়। আমরা স্বাভাবিকভাবে আমি শূন্য দিয়ে এভাবে বুঝিয়েছি। এ হলো আ আর এ হলো শুধু ব। ব বলার সাথে সাথে একটা হসন্ত দেন, এখানে আকার দিলাম কারণ জবর দেয়া আছে। তাহলে এ হলো আ আর এ হলো শুধু ব, মিলে কি হয় বলুন তো দেখি? আ ব মিলে কি হলো? আব। আব, এই হলো তানভিন, এ হলো তানভিন। আমি যদি বলি এটাকে আম বানান, তাহলে আপনি অকে আকার দিবেন অবশ্যই, এ হলো আ, আর মটাকে শুধু ম রেখে দিবেন নাকি, এ হলো আম, নিচে একটা হসন্ত দেন। তাহলে হসন্ত যজম মানে কি? যজম হলো অক্ষরের একক উচ্চারিত হবে, কিন্তু আগের অক্ষরটার সাথে মিলে উচ্চারিত হয়। এরপরে যদি এখানে আছে কি স, পরেরটা হলো ন। আমরা বানাতে চাই সুন বানাবো, সুন। সু হলে এখানে রস্যুকার দিতে হবে সু, আর এই নটাকে শুধু ন রেখে দিতে হবে, মিলে কি হলো? সুন। আমি যদি আরেকটু ভিন্নভাবে দেখতে চাই, দেখুন এখানে তিনটা হরফ আছে, একটা হলো ব, আর একটা স, আর একটা ম। এটা তো বুঝেছেন। বাস, আমি বকে বি বানাবো, তাহলে কি করতে হয়? জের দিতে হবে। এরপর আমরা আগেই পড়েছি। এখন যে ছটা আছে, এই ছটাকে আমি শুধু স রেখে দেব, অর্থাৎ আমি বানাতে চাই বি আর স মিলে বিস বানাতে চাই। তাহলে এটার উপর একটা যজম দেন, মিলে কি হলো? এলো বি আর এই স মিলে হয় কি? বিস। মকে রস্যিকার দেন, মিলে কি হয়? বিস মি। এরপরে আমরা চলে আসি এ জায়গায়, যেমন এ হলো অ, অটাকে যদি আ বানাতে চাই কি করতে হয়? আলিফের একক অ, এখানে আকার দিলে আ। এরপরে হচ্ছে ল, লটাকে শুধু ল রেখে দেন, অর্থাৎ আমি বানাতে চাচ্ছি আল, আল। তাহলে এখানে শুধু একটা যজম দিয়ে দেন, হয়ে গেল আ, আর এ হলো শুধু ল। লামের একক যে ল, আমি হসন্ত যুক্ত একটা ল বানাতে চাই, যেমন এ হলো আ আর এ হলো ল, আল। পরেরটাকে আমি হটাকে হা বানাতে চাই, হয়ে গেছে হা। এ পড়া তো অনেক পড়েছি আমরা, কিন্তু একটা ভিন্ন জিনিস বানাতে চাই আমি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি বানাতে চাই হাম, হাম। এরপরে এখান থেকে নিয়ে এ হলো হা আর শুধু ম, হাম। এরপরে দকে রস্যুকার দিই, মিলে কি হবে? এ হলো আ আর এ হলো শুধু ল, আল। ধরে রাখুন কথাগুলো। এরপর হা আর এখানে আছে শুধু ম, মিলে কি হবে? আল হ্যাম। এই দুকে আমরা এখানে একটা পেশ দিয়ে দেই, বাস দু, আল হাম দু। আমরা এই দুইটা শব্দ যদি একটু দেখি, আমার মনে হয় আপনারা নিজেরাই শব্দ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই শব্দগুলো নিয়ে আমাদের পরবর্তী প্র্যাকটিস আছে, বিভিন্ন অনুশীলনের ব্যবস্থা আছে। আমি এই মটাকে মা বানাবো, ছটাকে শুধু ছই রেখে দেব, জটাকে জি বানাবো, দটাকে দু বানাবো। একেবারে সহজ ঘটনা, শুধুমাত্র আপনি কাজ করবেন, সেটা হচ্ছে এই। এখানে হসন্ত হলো ওই শূন্য, পাওয়ার নাই কিন্তু উচ্চারিত হবে। যেমন মকে যদি মা বানাই, তাহলে এখানে কি দিতে হয়? আকার। আমি বানাতে চাই মাস, এবং মার সাথে স মিলিয়ে
মাস, এ হলো যজম, এ হলো যজমের কাজ। জকে রস্যিকার দেন, দকে রস্যকার দেন। মাসজিদু, আমরা যে মসজিদ মসজিদ বলি, সহি উচ্চারণ হচ্ছে মাসজিদু। এরপরে যদি বলি আমি এইটাকে, এখানে এককগুলো দেখুন, স, তারপরে ব, তারপর আছে হ, তারপর আছে ন। এখন আমি যা চাই আপনারা সেভাবে তৈরি করে দিন। যেমন আমি চাই সকে সু বানাতে, কি দিতে হবে? সকে কি করলে সু হয়? রস্যুকার দিলে। এই রস্যুকার মানে তো পেশ। এরপরে আমি চাই সুব, সুব, খেয়াল করুন, আমি চাই সুব বানাতে, সুব, তাহলে বটাকে কি করতে হবে? বাস শুধুমাত্র একটা হসন্ত দিয়ে দেন, সুব। এ হলো যজমের কাজ। উচ্চারণ হবে কিন্তু একক, হসন্ত আকারে। এ হলো সুব। হকে খাড়া আকার দেন, কি হবে তাহলে? জবর, তার সাথে একটু টেনে বলতে হবে। সুব হা, নকে আকার দেন না, তাহলে মিলে কি হলো? সুব হানা, সুব হানা। এখানে দুইটা শব্দ আমরা দুই পাশে পেয়ে গেলাম, কি চমৎকার। তো এখন আমরা, এই হলো যজমের কাজ। তাহলে যজম বলতে আমরা কি বুঝলাম শিক্ষার্থী বন্ধুগণ? যজম হলো হরফের একক উচ্চারণ হবে, যেই অক্ষরের উপরে যজম হবে ওই অক্ষরের একক উচ্চারিত হবে এবং হসন্তর মতো উচ্চারিত হতে হবে। এককটারও একেবারে মূল বেইত যেটা ছিল হরফের, সেটা। আর এই নিয়ে আরো সামনে কিছু উদাহরণ আছে। বানানের প্রাধান্য না দিয়ে পড়ার প্রাধান্য দিন, আর যজমটা পূর্বের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। আর তাসদিদ, সে তো আরো সহজ। আগামী ক্লাসে সেই পড়াই আমরা নিয়ে আসব ইনশাআল্লাহ। ইতিমধ্যে হয়তো আরো অনেকগুলো পড়া আপনাদের ফেসবুক পেজে আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, ISO স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন এট হোম অ্যান্ড অ্যাব্রড।